বন্ধুরা, এশিয়া কাপ 2025 শুরু হতে আর কিন্তু বেশি দেরি নেই। আর এবার কি আমাদের নীল জার্সির ভারতীয় দল কি সত্যিই এশিয়ার সিংহাসন দখল করতে পারবে? চলুন দেখে নিই আমাদের ভারতীয় দলের এবার 2025 এশিয়া কাপের আগে আমাদের ভারতীয় দলের কি কি স্ট্রেংথ আছে এবং সেই স্ট্রেংথগুলো কি করে দলে কাজে লাগানো যাবে এবং কিভাবে আমাদের ভারতীয় দল 2025 এশিয়া কাপটা সহজেই জিতে নিতে পারবে সেটা সম্পর্কে জেনে নি বন্ধুরা আজকের ভিডিওতে। কিন্তু বন্ধুরা, তার আগে তোমাদের কি মনে হচ্ছে এশিয়া কাপ 2025 কার হাতে উঠতে পারে? এই এশিয়া কাপ কে পেতে পারে এশিয়ার সেরা শিরোপা? অবশ্যই সেটা আপনার কি মত অবশ্যই এই বিষয়ে কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় দলের ওপেনিং থেকে শুরু করে বোলিং লাইন আপ, অলরাউন্ডার পয়েন্ট থেকে শুরু করে আমাদের ভারতীয় দলের স্কোয়াড কম্বিনেশন সব কিছু নিয়ে, এবং সেখানে আমাদের ভারতীয় দলের কি কি স্ট্রেংথ আছে সেইগুলো নিয়ে সম্পর্কে থাকছে আজকের ভিডিওতে। বন্ধুরা, আমরা প্রথমেই আসি ওপেনিং স্লটে। ওপেনিংটা আমাদের ভারতীয় দলের জন্য একটা বিশাল বড়সড় শক্তির জায়গা হতে চলেছে, কারণ আমাদের ওপেনিংয়ের জন্য 3 জন ব্যাটসম্যান ফিট বসে আছেন। প্রথম হলো শুভমান গিল, যিনি দুর্দান্ত ফর্মে আছেন, আর তারপরে হচ্ছে অভিষেক শর্মা, যিনি টি-20 নাম্বার 1 ব্যাটসম্যান আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী। আর 3 নাম্বার পজিশনে আছে সঞ্জু স্যামসন, যিনি একজন পাওয়ার হিটার হিসাবে কাজ করবেন। শুভমান গিল যদি ওপেনিংয়ে নামে তিনি একটা লম্বা ইনিংস খেলতে পারবেন, আর তার সঙ্গে যদি থাকে অভিষেক শর্মা, তাহলে তিনি মাঠে নেমেই 6 আর 4-এর বর্ষা ঘটিয়ে দিতে পারবেন, যেটা বিপক্ষের দলের বোলারদেরকে অনেকটাই চাপে রাখবে। আর এদের দুজনের মধ্যে যদি একজন নামে আর তার সঙ্গে যদি নামে সঞ্জু স্যামসন, তাহলে সঞ্জু স্যামসন তার পাওয়ার হিটিং পয়েন্টটাকে তুলে ধরবে এশিয়া কাপের মঞ্চে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে আমাদের এশিয়া কাপ 2025-এ আমাদের ভারতীয় দলের ওপেনিং স্লটটা বিশাল শক্তিশালী। তাহলে বন্ধুরা, এরপর আমরা আসি বোলিং ডিপার্টমেন্টে। বোলিং ডিপার্টমেন্টের প্রথমেই আমাদের স্ট্রেংথ হলো জাসপ্রীত বুমরা, যিনি তার একচ্ছত্র রাজত্ব কায়েম করে রেখেছেন তার ডেথ ওভারে। তিনি একজন সেরা বোলার, কোনো ব্যাটসম্যানের কাছেই তার ইয়র্কারের কোনো জবাব থাকে না, আর সেটা হবে আমাদের ভারতীয় দলের একটা স্ট্রং পয়েন্ট। এছাড়াও আমাদের ভারতীয় দলের বোলিং লাইন আপে থাকছে আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আকসার প্যাটেল, এদের মতো বোলাররা, যারা বোলিং লাইন আপ থেকে অনেকটা শক্তিশালী এবং মারাত্মক করে তুলতে পারে। আর এরপর আসি বন্ধুরা আমরা আমাদের ব্যাটিং লাইন আপটার উপর, কারণ এই জায়গাটাতে সব থেকে বেশি জোর দিতে হবে। কারণ একটা ম্যাচ যেমন বোলাররা সহজে জেতাতে পারে, ঠিক রকম আমাদের ব্যাটসম্যানরাও ঠিকঠাক পারফরমেন্স করে জেতাতে পারে সেই ম্যাচটা। আর সেটার মধ্যে আমরা আমাদের ভারতীয় দলের শক্তির মধ্যে আছে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, এদের মতো ব্যাটসম্যানরা, যারা আমাদের মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারটাকে অনেকটাই শক্তিশালী করে রেখেছে। তাহলে বন্ধুরা, এইগুলো ছিল আমাদের ভারতীয় দলের স্ট্রেংথ, যেটা আমরা আমাদের এশিয়া কাপ 2025-এ অন্যান্য দলের সামনে আমরা তুলে ধরবো। আর 15 জনের স্কোয়াড থেকে পারফেক্ট একটা প্লেইং 11 তৈরি করতে হবে, যেটাতে 3টে দিক যেন ভারসাম্য থাকে, যেন পাওয়ারফুল ওপেনিং থাকে, তাহলে বিপক্ষের বোলারদেরকে প্রথমেই চাপের মুখে ঠেলে দেওয়া যাবে। আর মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারে যেন ব্যাটিংয়ের ডেপথ থাকে, তাহলে প্রথমেই যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায় তাহলে তারা যেন সেটা সামনে নিতে পারে। আর বোলিংয়ে থাকতে হবে বন্ধুরা ভেরিয়েশন, যেটা যে কোনো কম রানকে ডিফেন্ড করতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা, এই ভারসাম্যটা যদি ঠিকঠাক থাকে তাহলে এশিয়া কাপ 2025 কিন্তু আমাদের ভারতীয় দলের হাতেই উঠছে। তাহলে তোমার কি মত এই বিষয়ে, যে আমাদের ভারতীয় দল কি তৈরি? তারা কি পারবে এশিয়া কাপ 2025 জিতে নিতে? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতবাদ। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য আমরা এরকম ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ডেলি নিয়ে আসি। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো এশিয়া কাপ রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।